গাছ আমাদের বন্ধু। রচনা, ভূমিকা। ধরিত্রীর বক্ষে প্রথম অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষেই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে। ধরিত্রীর বন্ধ্যাদশা ঘুচিয়ে ধীরে ধীরে তার বৃক্ষকে সবুজায়িত করেছে বৃক্ষ। রবীন্দ্রনাথ বৃক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, মৃত্তিকার বীর সন্তান। আশ্রয়। ধরিত্রীতে মানুষের আবির্ভাব লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়। আদিম মানুষকে বৃক্ষই দিয়েছে খাদ্য, পরিধেয় আর আশ্রয়। সভ্যতার অগ্রগতিতেও গাছ আমাদের জীবন থেকে হারিয়ে যায়নি, বরং তার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। বৃক্ষকে আশ্রয় করেই মানুষের জীবনচক্র আজও আবর্তিত হচ্ছে। তপোবন। তপোবনের মধ্যে প্রাচীন ভারতবর্ষে একদিন সভ্যতার উন্মেষ হয়েছিল। এখানে ভারতীয় ঋষিরা বৃক্ষের বাণী শুনতে পেয়েছিলেন। তপোবন ছিল তাদের সাধনক্ষেত্র। আরণ্যক পরিবেশে তারা মহত্ব জীবন সত্য উপলব্ধি করেছিলেন। এখানেই রচিত হয়েছিল বেদ উপনিষদ। এখানেই আচার্য ঋষিরা সামগান করেছিলেন। তাই দেখা যায় রামায়ণ ও মহাভারত মহাকাব্যে অরণ্যের প্রভাব এত বেশি। রামচন্দ্রের 14 বছর বনবাস, মহাভারতের বনপর্ব সবই অরণ্যের সঙ্গে নিবিড় যোগ ঘোষণা করেছে। নগর সভ্যতার নির্মমতা। অতীতে সে আরণ্যক জীবন আর নেই, এসেছে নগরকেন্দ্রিক সভ্যতা। বনভূমির অভাবে বৃষ্টিপাত কমেছে, বেড়েছে মরুভূমি। যার জন্য রবীন্দ্রনাথ বলেছেন, দাও ফিরে এসে অরণ্য, লো এ নগর। গাছ নিত্য ব্যবহার্য। বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। বৃক্ষ থেকে পশুর খাদ্য, মানুষের খাদ্য, নানা রোগ নিরাময়ের ওষুধপত্র পাওয়া যায়। রং, তেল, চিনি এসবই হলো বৃক্ষের দান। সভ্য মানুষের সবচেয়ে প্রয়োজনীয় হলো কাঠ। গাছ থেকে এই কাগজ তৈরি হয়। স্থলযান, নৌযান, গৃহ নির্মাণ, গৃহসজ্জার আসবাব নির্মাণে গাছের অবদান সর্বাধিক। বনবৃদ্ধি। সবুজ রং মানুষের দৃষ্টিকে নন্দিত করে। শ্যামল প্রকৃতির সংস্পর্শে এলে মানুষের মন সতেজ হয়। সুন্দরবন অঞ্চলে যথেষ্ট বৃক্ষছেদন হওয়ায় বৃষ্টির পরিমাণ কমে গেছে। পর্যাপ্ত বৃষ্টির জন্য বনবৃদ্ধির প্রয়োজন, আর বনবৃদ্ধি হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষিত হয়। বন মহোৎসব। বনবৃদ্ধির মানসে রবীন্দ্রনাথ শ্রাবণ মাসে শান্তিনিকেতনে বন মহোৎসব আয়োজন করেছিলেন। রবীন্দ্রনাথ লিখেছেন, মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে, হে প্রবল প্রাণ, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, হে মোহন প্রাণ। মরু বিজয় করতে এবং ফুল ফলে পল্লবে মাধুরী ভরে তুলতেই বন মহোৎসবের সূচনা। সরকারও এই উৎসবকে গ্রহণ করেছে। বৃক্ষছেদন নয়, বৃক্ষরোপণ। বন মহোৎসব বৃক্ষরোপণেরই শেষ কথা নয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে পরম যত্নে লালন পালন করে মা তাকে বড় করে তোলেন, তেমনি শিশু বৃক্ষকেও যত্ন পালনে বড় করে তোলা প্রয়োজন। সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বন মহোৎসব প্রতি বছর পালিত হয়। পরম পরিতাপের বিষয় এই যে, সাড়ম্বরের বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর রোপিত বৃক্ষ যাতে বিনষ্ট না হয় সেদিকে কারোর লক্ষ্য থাকে না। তাই আজকের দিনের মন্ত্র হওয়া উচিত, গাছ লাগাও প্রাণ বাঁচাও। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।